माध्यमिक 2026 इंग्लिश ग्रामर प्रिपरेशन और सजेशन। फिल इन द ब्लैंक्स विथ करेक्ट भार्ब फॉर्म्स। 47 दाग। রিনা সাবজেক্ট, হু। রিনার পরে হুটা বসছে, এটা তার মানে বোঝাচ্ছে এটা ক্লজে আছে। এটা কি ক্লজে আছে? এটা অ্যাডজেক্টিভ ক্লজে আছে। কেন? কারণ রিনা একজন ব্যক্তি। রিনা ঠিক পরেতে ডাব্লিউএইচ ওয়ার্ডটা বসছে, তারা রিনাকে উল্লেখ করছে, সুতরাং রিনাটা হয়ে যাচ্ছে অ্যান্টিসিডেন্ট। রিনা নাউন ফর্ম হু, তার মানে ভার্ব বসবে। রিনা হু শূন্যস্থান আছে হ্যাভ বিন, হ্যাজ বিন, ইজ বিন ইল ফর এ মান্থ। রিনা এক মাস ধরে অসুস্থ। দেখো এই যে ফর এ মান্থ, এই যে পার্টিকুলার এই টাইমটা আছে না, এবং মান্থের আগে ফর আছে, তার মানে বুঝতে হবে তোমাদেরকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। এবার এখানে কি দেওয়া আছে? এখানে কিছুই দেওয়া নাই, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কিছুই দেওয়া নাই। এখানে আছে হ্যাজ বিন আছে, হ্যাভ বিন আছে এবং ইজ বিইং আছে। এর মধ্যে বসবে কে? তোমাকে চোখের দেখাতে বুঝতে হবে বসার সুযোগ কম, মানে জিরো হ্যাভ বিনের। কেন? কারণ রিনা থার্ড পার্সন, কখনো হ্যাভ বিন বসতে পারে না, তাই এ কেটে যাচ্ছে। হ্যাজ বিন বসতে পারে, ইজ বিইং বসতে পারে, ইল ফর এ মান্থ একটা নির্দিষ্ট মাস থাকে। এবার শোনো, এই যে বলছে একটা নির্দিষ্ট মাস থাকে, তার মানে কি বোঝাচ্ছে? এটা ডিউরেশন বোঝাচ্ছে। মানে ডিউরেশনটা শুরু হয়েছে একটা নির্দিষ্ট দিন থেকে শুরু হয়েছে এবং এখনো কন্টিনিউ চলছে, আনটিল নাও এখনো চলছে। এই যে একটা নির্দিষ্ট সময় থেকে শুরু হয়েছে এবং এখনো কন্টিনিউ চলছে, এরকম যখন বোঝাবে না, তখন তোমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতে পারো। কিন্তু এখানে তো নেই, তাই এখানে হ্যাজ বিন বসবে। এবার ইজ বিংটা বাদ যাচ্ছে, কারণ ইজ বিংটা কোনো সেন্স হবে না। ইজ বিইং এর পর যদি কোনো ভার্ব বসে, ভার্ব বসবে, বিংটা কোনো ভার্ব ফর্ম হতে পারে না। এখানে হ্যাজ বসছে, হ্যাজের ভিতরে এখানে বি এর ভিতরে বিন, সেই অর্থে এখানে হ্যাজ বিনটা বসবে। এবং রিনা থার্ড পার্সন সিঙ্গুলার নামে হ্যাজের সুযোগ তো সবসময় থাকছে। তাই রিনা হু হ্যাজ বিন ইল ফর এ মান্থ, রিনা যে এক মাস ধরে অসুস্থ। তারপর শূন্যস্থান আছে, শূন্যস্থান আবার ব্র্যাকেট আছে, উইল ভিজিট, ভিজিটেড, হ্যাড ভিজিটেড দ্য ডক্টর লাস্ট মন্ডে। এবং সে গত সোমবারকে ডাক্তারের কাছে গেছিল। এই যে লাস্ট সানডে, এটা একটা স্পেসিফিক ডেট, স্পেসিফিক ডে, একটা স্পেসিফিক ডে, এবং স্পেসিফিক ডেটা পাস্ট টেন্সের একটা। এই যে পাস্ট টেন্স আছে না, লাস্ট মানে কি? লাস্ট মানে পাস্ট টেন্স। আমি বলেছিলাম লাস্ট হচ্ছে পাস্টের ভাই, তাই এটা পাস্ট টেন্সে আছে। তার মানে এখানে শুধুমাত্র সিম্পল পাস্ট টেন্স বসবে। তাহলে কি কি ভার্ব আছে এখানে? উইল ভিজিট বসবে না, কারণ এটা ফিউচার টেন্স আছে। ভিজিটেড বসতে পারে, আর হ্যাড ভিজিটেড আছে, এটা বসবে না। কেন বলো তো? কারণ এটা কোনো আগে পরের ঘটনা নয় যে কোনো কাজটা আগে ঘটে গেছে তারপরে হচ্ছে, এরকম কোনো সেন্স এখানে প্রকাশ পায়নি। সুতরাং হ্যাড ভিজিটেড বসবে না, এখানে শুধুমাত্র সিম্পল পাস্ট টেন্স ভিজিটেড বসবে, ভিআইএসআইটিইডি, ভিজিটেড। যেহেতু এটা পাস্ট টেন্সের একটা স্পেসিফিক ডে, তাই এখানে আমি বসালাম ভিজিটেড। ওকে, এখানে উইল ভিজিট যেটা আছে না, ওটা বসবে না, কারণ এটা ফিউচারের সেন্স। আর হ্যাড ভিজিটেড বসবে না, আমি তোমাদের বললাম। নেক্সট, দ্য ডক্টর, ডাক্তারবাবু শূন্যস্থান ব্র্যাকেট, ব্র্যাকেট আছে অ্যাডভাইসড, হ্যাড অ্যাডভাইসড, উইল অ্যাডভাইস হার কমপ্লিট বেড রেস্ট। মানে সে যখন ডাক্তারবাবুর কাছে গেছে, তখনই ডাক্তারবাবু তাকে সেই মুহূর্তে দিচ্ছে, সেই মুহূর্তে পরামর্শ দিচ্ছে। মানে যে মুহূর্তে সে গেছে, সেই মুহূর্তে সে তাকে পরামর্শ দিচ্ছে। মানে যখনই পরামর্শ দিচ্ছে তখনই তার কাজটা হচ্ছে। মানে যখনই সে বলছে বাবু আমাকে কিছু পরামর্শ দিন, তখনই সে তাকে পরামর্শ দিচ্ছে। তার মানে কি? যখন সে বলছে তখনই ঘটছে, মানে যখন কাজটা করছে, মানে দুটো কাজ একসাথে ঘটছে, বলছে পরামর্শ দিচ্ছে। তার মানে এটাও সিম্পল পাস্ট টেন্স। এখানে অ্যাডভাইসড বসবে, অ্যাডভাইসড ভিআইএসডি। এখানে হ্যাড অ্যাডভাইসড বসবে না। কেন বলো তো? কারণ সেই সেম কেস, যদি এখানে তো কোনো ঘটনা আগে বা পরে বোঝাচ্ছে না, তো এটা তো একটা সিঙ্গেল সেন্টেন্স। এই সিঙ্গেল সেন্টেন্সের মধ্যে একটাই সাবজেক্ট, একটাই ভার্ব আছে, সুতরাং কোনো ঘটনায় আগে পরে হচ্ছে না, তাই এখানে হ্যাড অ্যাডভাইসড বসলো না। উইল অ্যাডভাইস ফিউচার টেন্সের সেন্স, এখানে ফিউচার টেন্স বসবে না, তাই এখানে দ্য ডক্টর অ্যাডভাইসড হার কমপ্লিট বেড রেস্ট। নেক্সট 48, ফোর পার্সনস, চারজন ব্যক্তি, শূন্যস্থান ব্র্যাকেট, ব্র্যাকেট আছে কিল, ওয়াজ কিল্ড, ওয়ার কিল্ড, হোয়েন এ ম্যাটাডোর ভ্যান, যখন একটা ম্যাটাডোর ভ্যান, শূন্যস্থান ব্র্যাকেট, ব্র্যাকেট আছে কলিডেড, ওয়াজ কলিডিং হুইথ এ স্কুটার লাস্ট নাইট। এই যে শব্দটা আছে না লাস্ট নাইট, সেন্টেন্সটা পুরোটা হচ্ছে, এই প্যাসেজটা পুরোটা সেন্টেন্স একটা, কিন্তু লাস্ট নাইট পর্যন্ত আমাদের প্রথম পার্টটার সেন্সটা শেষ হয়ে যাচ্ছে। লাস্ট নাইট মানে কি? গতরাত, গতরাত মানে কি? পাস্ট টেন্সে হবে, তাই তো? তাহলে এবার শুরু করছি। দেখো, ফোর পার্সনস, চারজন ব্যক্তি, কিল্ড মানে মারা গেছে, মারা গেছে হোয়েন যখন একটা ম্যাটাডোর ভ্যান একটা স্কুটারকে সামনাসামনি আঘাত মারে।
ঠিক আছে তো? এবার দেখো কিল এই ভার্বটা যদি 4% পরে বসায় তখন হবে 4% মানে 4জন ব্যক্তি কিল মানে মেরেছে, 4জন ব্যক্তি মেরে ফেলেছে একটা ম্যাটাডোর ভ্যানকে, অসম্ভব ব্যাপার। এবার এটা পাস্ট টেন্সে হবে, তার মানে কিলটা উঠে যাচ্ছে, ওয়াজ কিল্ড বসবে না ওয়ার কিল্ড বসবে। এখানে এই যে এই ফর্ম দুটো এটা প্যাসিভ ফর্মেতে আছে, কেন? 4জন ব্যক্তি তো নিজে নিজে মারা যাচ্ছে না, কেউ না কেউ এসে তাকে মেরে দিয়ে চলে যাচ্ছে, তাই কারোর দ্বারা মারা হচ্ছে, তাই প্যাসিভ ভয়েসে এবং পাস্ট টেন্সে। 4জন ব্যক্তি মারা গিয়েছিল পাস্ট টেন্সে, কয়জন ব্যক্তি? 4জন ব্যক্তি, একজন থেকে বেশি মানে প্লুরাল আছে, তার মানে প্লুরাল ভার্ব বসবে, তাহলে মানে এখানে প্লুরাল ভার্ব কোনটা? ওয়ার কিল্ড, ওয়ার কিল্ড এখানে প্লুরাল ভার্বে আছে, ওয়ার কিল্ড, KILLED, ওয়ার কিল্ড মারা গিয়েছিল। হোয়েন যখন এই ম্যাটাডোর ভ্যান, যখন একটা ম্যাটাডোর ভ্যান পাস্ট টেন্সে আক্রমণ করছে, কলিডেড, COLLIDED, যখন আঘাত করছে হুইথ এ স্কুটার লাস্ট নাইট, গত রাতে যখন একটা স্কুটারকে সামনাসামনি ধাক্কা মেরে দিচ্ছে, তাহলে ধাক্কা মারছে পাস্ট টেন্সে এবং 4জন ব্যক্তি ধাক্কা মারার ফলে মারা যাচ্ছে, তাই ওটা প্যাসিভ ভয়েস হলো। আর ম্যাটাডোর ভ্যানটা নিজে নিজে ধাক্কা মারছে, তাই এটা অ্যাক্টিভ ভয়েসে কলিডেড বসলো। ঠিক কি ঠিক নয়? 4জন ব্যক্তি নিজে নিজে মারা যায়নি, 4জন ব্যক্তিকে মারা হয়েছে, ধাক্কা মেরে মারা হয়েছে, তাই এখানে ওয়ার কিল বসলো এবং ম্যাটাডোর ভ্যানটা নিজে ধাক্কা মেরেছে, তাই কোয়ালিটির বসলো। কোয়ালিটিস বসবে না কারণ এটা প্রেজেন্ট টেন্সে আছে, আর ওয়াজ কোয়ালিটিং তো মোটেই বসবে না। ওয়াজ কোয়ালিটি মানে কি? মারা হইতেছে, এটা কি ঘটমান নয়, কাজ ঘটে গেছে। ঠিক আছে তো? তারপরে আছে দ্য ড্রাইভার অফ দ্য ম্যাটাডোর ভ্যান, ম্যাটাডোর ভ্যানের যে ড্রাইভার ছিল না, শূন্যস্থান ব্র্যাকেট, ব্র্যাকেট আছে হ্যাজ বিন অ্যারেস্টেড, ইজ অ্যারেস্টেড, অ্যারেস্টেড, মানে ম্যাটাডোর ভ্যানের ড্রাইভারটাকে গ্রেপ্তার করা হয়েছে। এবার গ্রেপ্তার করা হয়েছে মানে পুলিশ এসে গ্রেপ্তার করছে, এখানে বাই পুলিশটা দেয়া নাই, তার মানে এটা বুঝতে পারা যাচ্ছে যে সে তো নিজে নিজে গ্রেপ্তার হয়নি, পুলিশরা গ্রেপ্তার করেছে প্যাসিভ ভয়েসে। সুতরাং এখানে অ্যারেস্টেডটা উঠে যাবে, কেন বলতো? কারণ এটা শুধুমাত্র ভার্বটা আছে, শুধুমাত্র ভার্ব বসবে না, এখানে অক্সিলারি ভার্ব প্লাস মেন ভার্বকে সঙ্গে নিয়ে বসলে তবে এটা প্যাসিভ ভয়েসে হবে, এখানে সেরকম কোনো সেন্স নাই, সুতরাং এখানে অ্যারেস্টেডটা উঠে যাচ্ছে। এখানে বসবে ইজ অ্যারেস্টেড, আর এখানে হ্যাজ বিন অ্যারেস্টেডের মধ্যে বসতে পারে। এবার তোমরা বলতে পারো দাদা এগুলো সব পাস্ট টেন্সে করলে, তাহলে এবার কেন এখানে প্রেজেন্ট টেন্সে চলে? দেখো এই যে অ্যারেস্টেডের যে ঘটনাটা, এইটা কিন্তু এখনো বর্তমানে বিদ্যমান, এই যে অ্যারেস্টেডের ঘটনাটা না, এটা এখনো বিদ্যমান, তাহলে বিদ্যমান যখন হবে তখন তো প্রেজেন্ট টেন্সই হবে, তাই না? তাই এখানে হ্যাজ বিন অ্যারেস্টেডটা বিদ্যমান। এবং দেখো হ্যাজ বিন অ্যারেস্টেড আর ইজ অ্যারেস্টের মধ্যে বসবে কি? হ্যাজ বিন অ্যারেস্টেড মানে তাকে গ্রেপ্তার করা হয়েছে, তার ফলটা কি রিপোর্টারের কাছে প্রকাশ পাচ্ছে। ইজ অ্যারেস্টেড মানে শুধুমাত্র গ্রেপ্তার করা হয়েছে, এখানে হবে হ্যাজ বিন অ্যারেস্টেড। কেন? কারণ তাকে কারোর দ্বারা গ্রেপ্তার করা হয়েছে, প্যাসিভ ভয়েসে আছে, তাহলে ইজ অ্যারেস্টেডটা কেন প্যাসিভ? এটাও তো প্যাসিভ ভয়েসে বসলো না কেন? কারণ অ্যারেস্ট করা হয়েছে এবং অ্যারেস্ট করার পর ঘটনাটা শেষ হয়ে গেছে, ঘটনাটার ফলটা প্রকাশ পেয়েছে, এবং ফলটা কি সবাই জানতে পেরেছে অ্যারেস্ট করা হয়েছে, সেটাই তো এখানে প্রকাশ পেয়েছে, তাই এখানে বসলো হ্যাজ বিন অ্যারেস্টেড, তাই ইজ অ্যারেস্টেড বসলো না।